এখানে মাছ নিলাম, বেশি মাছ নিলাম না, এই 2 টুকরা দিয়ে রান্না করবো। এখানে মূলা নিলাম, এই মূলাগুলোর সাথে শাক ছিল। এই মূলাগুলো রান্না করলে অনেক মজা লাগে। এই ডাল নিয়ে নিলাম, মাছ দিয়ে মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করব। এখানে বেগুন নিলাম, বেগুন ভাজি করবো, ভাত বসিয়ে দিলাম। এই রান্না গুছিয়ে নিলাম, এখন মূলা রান্নাটা বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলে গরম হয়ে গেছে। আগে লবণ দিয়ে দিলাম যাতে রসুন দিলে না ফিটে। এই যে রসুন দিয়ে দিলাম, রসুনটা একটু ভেজে এখন মশলাগুলো দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গেছে, মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে এখন একটু মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করবো। এদিকে ভাতও পলক এসে গেছে, ভাতগুলো একটু নেড়ে দিলাম। এই যে মাছও পলক এসে গেছে, মাছগুলো এখন একটু নেড়ে ভালোভাবে কষাবো বেশ কিছুক্ষণ। এই যে মাছ কষানো হয়ে এসেছে, আর একটু কষিয়ে ডাল দিয়ে দিব। ডালগুলো একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম মূলা দিয়ে এখন একটু ভালোভাবে মিক্স করব। এভাবে মূলাগুলো রান্না করলে অনেক মজাই লাগে খেতে, ডাটা সহ করে। এই মূলাটাও কষানো হয়ে গেছে, আর একটু কষাবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু ঢাকনা দিয়ে দিলাম। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাছ একটু দিয়ে দিব। এই মূলাটাও কষানো হয়ে এসেছে। এখানে বেগুনের মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো। মশলা দিয়ে এখন বেশ কিছুক্ষণ মেখে রেখে দিব। মশলা মাখা হয়ে গেছে, ফ্রাই প্যানটা বসিয়ে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে তেল। এখন বেগুনগুলো দিয়ে দিব একটা একটা করে। বেগুনগুলো একটু মশলা করে ভেজে নিব। এদিকে তরকারিটাও কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। দিয়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম কাঁচামরিচ। এগুলো দিয়ে এখন একটু মিক্স করে নিলাম। এখন একটু বেশ কিছুক্ষণ জাল করে নেব। এদিকে বেগুনগুলো এখন উল্টিয়ে দিলাম। এসিড ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। ওই তেলে বাকি বেগুনগুলো ভেজে নিব। এই যে অনেকগুলো এতো নিলাম বেগুন। এবার বেগুন ভাজি করলে অনেক মজাই লাগে খেতে। এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এসিড অপরদিকে দিয়ে দিলাম। এদিকে তরকারিটাও ভালো কেসে গেছে, একটু নেড়ে দিলাম। এখন আর একটু জাল করবো। বেগুন ভাজিও হয়ে গেছে, এই বেগুনগুলো ভেজে নিলাম। একটু তেল দিয়ে দিলাম, তেল কমে গেছে। এদিকে তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নেব। বেগুন ভাজিও হয়ে গেছে, সবগুলো বেগুন এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। বেগুন ভাজি রেডি, অনেক সুন্দর হয়েছে। এদিকে ভাতের পাতিলটা একটু ছাঁকা দিয়ে দিলাম। এই মূলা রান্নাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে জাল করব। জাল করে নামিয়ে নেব। মূলা রান্নাও রেডি। এই ছিল আজকের রান্না। এই রান্না কমপ্লিট। এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে নেব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।